আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখুন এখানে কত বড় বড় হাইরেজ বিল্ডিং। তা এটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট মইনুল রোডের সেই বিখ্যাত হাওয়া ভবনের জায়গা যেখানে খালেদা জিয়ার বাসা ছিল। এটা হলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আর এইটা হলো এত বড় একটা মসজিদ। এবার আপনারা চিন্তা করেন আল্লাহ তাআলা এখানে কত বড় বড় বিল্ডিং দিয়েছে এবং কত বড় অফিসার থাকে, কিন্তু তাদের নসিবে নাই, আল্লাহ তাআলা কবুল করে নাই যে তারা নামাজ পড়বে। মসজিদ দুই কাতারও ভরে না, বা ভরলে সবচেয়ে দুই কাতার ভরে আর পুরাটা ভরে না। হিসাব অনুযায়ী এখানে যে পরিমাণ মানুষ আছে পুরো মানুষ দিয়ে এখানে ভরে যাওয়ার কথা। আর সেই হিসাবে আমাদের পুরান ঢাকার প্রত্যেকটা মসজিদ মাশাআল্লাহ প্রত্যেক অর্থে ভরে যায়। কি সুন্দর পরিবেশ দেখেন। ক্যান্টনমেন্ট আর্মিতে যারা আছে খুব আরামে আছে তারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত উম্মুল আদায় পড়ার তৌফিক দান করুক। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার এক কাজিনের বাচ্চা হয়েছে ছোট, সে নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, হাসপাতালে ভর্তি। তাতে প্রতি ঘন্টা অক্সিজেন দেওয়ার জন্য 100 টাকা করে পে করতে হচ্ছে। এবার চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত পরিমাণ কী পরিমাণ অক্সিজেন দিচ্ছে উইথাউট এনি মানি, উইথাউট এনি পেমেন্ট। কোনো পেমেন্ট ছাড়া সে আমাদেরকে দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। তারপরে আমরা তার নাফরমানি করি, তার নামাজ পড়ি না, তার হক আদায় করি না, রোজা রাখি না, যাকাত দান করি না। আমরা যদি শুধু এইগুলার অক্সিজেনের হিসাব করি তাতে আল্লাহ তাআলা আমাদের কাছে কত পাওনা। তো আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত অবশ্যই আদায় করা, রোজা মাসে রোজা রাখা, প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখা, প্রত্যেক মাসে চাঁদের 3টা রোজা রাখার চেষ্টা করা। এতে নবীজির সুন্নত পালন হয়ে যাবে, নবীজির হক পালন হয়ে যাবে। জাকাত হলে জাকাত প্রদান করা। জাকাত আমার আপনার সম্পদ না, জাকাত আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে তার হুকুম অনুযায়ী দান করাকে জাকাত বলে। তা খুব কম পরিমাণ, মাত্র 2.5% টাকা দিতে যে আমাদের এত কষ্ট। চিন্তা করেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো সম্পত্তি না দিত তাহলে কি হতো? আমরাও আজকে রাস্তায় যারা শুয়ে থাকি তাদের মধ্যে থাকতে হতো, রাস্তায় শুয়ে থাকতাম, মানুষের হাত পাততাম। কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হক আদায় করি না, যেটা একেবারেই উচিত না। তো আমরা সকলে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার, এবং অবশ্যই কেউ যদি নামাজ পড়ে না থাকে এই মুহূর্তে, যার নিজের মতো নামাজ আদায় করে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফি আমানিল্লাহ।